ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ্ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 22 এবং 23 নম্বর শ্লোক দুটি শুনব। শ্রী ভগবানুবাচ প্রকাশং চ প্রবৃত্তিং চ মহমেব চ পাণ্ডব ন দ্বেষ্টি সংপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি উদাসীনো বদাসীনো গুণৈর্জো ন বিচল্যতে গুণা বর্তন্ত ইত্যেবং যো অবতিষ্ঠতি নেঙ্গতে। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ, প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দ্বেষ করেন না এবং সেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতো অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এইভাবে জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, সেই রকম ব্যক্তি গুণাতীত বলে কথিত হন। এই দুই শ্লোকে ভগবান বলবেন এই তিন গুণের অতীত মুক্ত পুরুষের লক্ষণ কী এবং তাদের জীবনযাত্রা কার্যকলাপ কীরকম সেই সম্বন্ধে। প্রথম শ্লোকে মানে 22 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে জীবের কী কী লক্ষণ দেখা যায় এই রকম মুক্তপুরুষ জীবের, আর 23 নম্বর শ্লোকে ভগবান বলবেন গুণাতীত ব্যক্তির ব্যবহার কেমন হয়। তাহলে গুণাতীত ব্যক্তির লক্ষণ কী কী? ভগবান অর্জুনের এই তিনটি প্রশ্নের উত্তরে একে একে সেগুলির উত্তর দিচ্ছেন। শ্রীকৃষ্ণ বলছেন, গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তি কারোর প্রতি দ্বেষযুক্ত হন না, এমনকি প্রকাশ, প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলেও তিনি দ্বেষ করেন না, আবার সেগুলি নিবৃত্ত হলেও কোনো আকাঙ্ক্ষাও করেন না। জীব যখন রজগুণের দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সে অন্যকে হিংসা করে, অন্যকে নিচু করার চেষ্টা করে, ইত্যাদি ইত্যাদি কর্ম করে সে খুশি হয়। তার মধ্যে আরও আরও পাওয়ার ইচ্ছাও থাকে। তার মধ্যে যশ, প্রশংসা, ধন সম্পদ এই সব পাওয়ার প্রতি অতিরিক্ত চাহিদা থাকে। শ্রীল প্রভুপাদ বলছেন, জীব যখন জড়দেহে আবদ্ধ হয়ে এই জড়জগতে অবস্থান করে তখন বুঝতে হবে সে এই জড় প্রকৃতির তিনটি গুণের কোনো একটির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন। এই রকম ব্যক্তি যখন দেহের বন্ধন থেকে মুক্ত হয় তখন সে জড় প্রকৃতির গুণের প্রভাব থেকেও মুক্ত হন। কিন্তু যতক্ষণ না সে দেহের বন্ধন থেকে মুক্ত হতে পারছে ততক্ষণ তাকে গুণের প্রভাবের প্রতি উদাসীন থাকতে হবে। এখন মানুষের স্বভাবের ব্যাপারেই বলা হয়েছে, তাকে উদাসীন থাকতে হবে, না হলে এই তিন গুণ বিভিন্ন দিক থেকে তাকে টানতে থাকবে। যে ব্যক্তি ঊর্ধ্বে উঠতে পেরেছে তার যে কোনো সিচুয়েশানে মনের মধ্যে কোনো এফেক্ট হয় না, সে উদাসীন থাকতে পারে। কি করে তা সম্ভব হয়? তাকে ভক্তিযোগে ভগবানের সেবায় নিযুক্ত হতে হবে, যাতে এই জড় দেহের পরিপ্রেক্ষিতে তার পরিচয়ের কথা সে আপনা থেকেই ভুলে থাকতে পারে। কেউ যখন তার জড় দেহের চেতনায় যুক্ত থাকে তখন সে কেবল তার ইন্দ্রিয় তর্পণের জন্যই কর্ম করে, কিন্তু সেই চেতনা যখন শ্রীকৃষ্ণে অর্পিত হয় তখন ইন্দ্রিয় তর্পণ আপনা থেকেই বন্ধ হয়ে যায়।
এই জড়দেহের কোনো প্রয়োজন নেই এবং এই জড়দেহের আদেশ পালন করারও কোনো প্রয়োজনীয়তা নেই। যখন জীব এই দেহটিকে বেশি গুরুত্ব দিয়ে ফেলে তখনই এই 3 গুণ ঝামেলা বাঁধায়। এই 3 গুণ আত্মাকে এফেক্ট করতে পারে না, কিন্তু এই আত্মা কাজ করে এই দেহ দিয়ে। কাজেই এই দেহের সাথে যা যা হয় তা আত্মাকেও ভোগ করতে হয়। কাজেই যিনি গুণাতীত তিনি খুব ভালো করে জানেন যে এই জড় দেহের কোনো প্রয়োজন নেই। কাজেই এই জড় দেহের আদেশ পালন করারও কোনো প্রয়োজনীয়তা নেই। দেহের মধ্যে অবস্থিত প্রকৃতির গুণগুলি কর্ম করে যাবে, কিন্তু চিন্ময় সত্তারূপে আত্মা এই সমস্ত কার্যকলাপ থেকে নিজেকে পৃথক রাখে। তিনি পৃথক হন কিভাবে? তিনি জড় দেহটিকে ভোগ করারও আকাঙ্ক্ষা করেন না, অথবা দেহের বন্ধন থেকে মুক্ত হওয়ারও আকাঙ্ক্ষা করেন না। এইভাবে গুণাতীত স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবৎ ভক্ত স্বাভাবিকভাবেই মুক্ত হন। জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য তাকে আর কোনো রকম আলাদা করে চেষ্টা করতে হয় না। এইখানে বোঝা যাচ্ছে যে এই জড় দেহের কোনোই প্রয়োজনীয়তা নেই। কেউ কেউ ভাবতে পারে আমি তো আত্মা, কিন্তু আমাকে কাজ করার জন্য এই দেহের তো প্রয়োজন আছে। আমরা ইন্দ্রিয় তৃপ্তি করার জন্যই এই দেহটিকে আমরা অধিক গুরুত্ব দিয়ে ফেলেছি। আত্মা কিন্তু স্বাধীন এবং সম্পূর্ণ সন্তুষ্ট থাকে। কাজেই গুণাতীত হলে আত্মাকে কেউ এফেক্ট করতে পারে না, কারণ তার আর ইন্দ্রিয় তৃপ্তির প্রয়োজন নেই। পরবর্তী প্রশ্নটি হচ্ছে গুণাতীত স্তরে অধিষ্ঠিত ব্যক্তির আচরণ সম্বন্ধে। জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষ দেহ সম্বন্ধীয় তথাকথিত সম্মান ও অসম্মানের দ্বারা প্রভাবিত, কিন্তু গুণাতীত স্তরে অধিষ্ঠিত মানুষ এই ধরনের মিথ্যা সম্মান ও অসম্মানের দ্বারা প্রভাবিত হন না। কৃষ্ণ ভাবনায় স্থিত হয়ে তিনি তার কর্তব্য পালন করে যান এবং মানুষ তাকে সম্মান প্রদর্শন করল না অসম্মান করল তাতে তিনি ভ্রুক্ষেপ করেন না। কৃষ্ণ ভাবনা অনুশীলনে তার কর্তব্য সম্পাদন করবার পক্ষে যা অনুকূল তা তিনি গ্রহণ করেন। তা না হলে পাথরই হোক বা সোনাই হোক তার কাছে কোনো জড়বস্তুরই দরকার হয় না। আজ এই পর্যন্ত। পরবর্তী 24 আর 25 নম্বর শ্লোকেও আমরা এই গুণাতীত ব্যক্তির ব্যবহার সম্বন্ধে আরও তথ্য জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।